আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা হচ্ছে আমার মেয়েটা নামাজ পড়তেছে, আমি সেখান থেকে শুরু করলাম। ও হচ্ছে এত ছোট মানুষ, সুন্দর করে সেজদা দিতেছে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, সেজন্য ভিডিওটা ক্লিক করলাম। আর এটা হচ্ছে দুপুরের ভিডিও। দুপুরে আমার বড় মেয়ের মাদ্রাসায় যাচ্ছিলাম। তো যাওয়ার সময় তো আর ভিডিওটা করি না, আসার সময় যাওয়ার সময় তাড়াহুড়া করে গেছিলাম, সময় কম। আর আমি হচ্ছে মাদ্রাসায় যাই 3 বেলা, সকালে যাই নাস্তা খাওয়াই দিয়ে আসি, দুপুরে লাঞ্চ করে দিয়ে আসি, আর রাতের খাবারটা বিকালে আসরের নামাজের পরে যাই দিয়ে আসি। আর তখন একটু বেশি সময় দিই। তো রাতে মেয়ে ওখানেই থাকে। আর যে বাচ্চারা হচ্ছে হেফজ পড়ে, মানে হাফিজিতে পড়ে, তারা হচ্ছে ওখানে না থাকলে পড়াগুলো আসলে কাভার করতে পারে না। ও আমার মেয়ে তো এখন নাজেরা শেষে দিয়ে লাস্টে দিয়ে পড়তেছে 27 পারা। হচ্ছে মুখস্থ ধরবে, কোরআন মুখস্থ পড়া ধরবে। তো হচ্ছে যাই হোক, এই ভিডিওটা এই জন্যই করলাম, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর হচ্ছে রাস্তা দিয়ে যাইতাম, কিন্তু এদিক দিয়ে শর্টকাটে হয়ে যা, সময় কম লাগে, গাড়ি ঘোড়া নাই। আর হচ্ছে আমার ছোট মেয়েটাকে নিয়ে এই রাস্তা দিয়ে যাইতে হচ্ছে, সুবিধা হয়। আর রাস্তা দিয়ে যাইলে গাড়ি ঘোড়া চলাচল করে, চিপা রাস্তা, সমস্যা হয়ে যায়। এই রাস্তাটা কিন্তু জঙ্গলের ভিতরে হইলে পরেও অনেক মানুষজন দেখি এই রাস্তাটাতে চলাচল করে। গার্মেন্টসের ছুটির টাইম হইলে, লাঞ্চের টাইম হইলে পরে দেখি যে এই দিক দিয়ে যাওয়া আসা করে। তো মনে হচ্ছে দেখে অনেক ভয়ঙ্কর, কিন্তু এতটাও ভয়ঙ্কর না। মানুষজন সবসময় চলাচল করে দেখি, দিনে সন্ধ্যার আগ পর্যন্ত। রাত্রে হয়তো পরে একটু আছে, শিয়াল আছে কিন্তু অনেক। হ্যাঁ, এই জঙ্গলে শিয়াল আছে অনেক, কারণ সন্ধ্যার পরে শিয়ালে ডাকে। আর দিনের বেলা কিছুই বোঝা যায় না। আবার জঙ্গল বলতে অন্য কোনো গাছগাছালি নেই, শুধু হচ্ছে ঝাড়, বড় বড় ঝাড়, ঝাড়ের জন্য এরকম মানে পুরা হয়ে আছে, বিশাল বড় কিন্তু। তো যাইতেছি ওইভাবেই, মেয়েটা আমার রাগ করছে, ওরে হচ্ছে মজা কিনে দিতে বলতেছে, মজা কিনে দিতাম, কিন্তু দোকানটা বন্ধ পাইছি জন্য দিতে পারি নাই। কিন্তু সে ওটা বুঝবে না, ও বলতেছে যে আমাকে দিলা না কেন, তুমি আমাকে মজা কিনে দিলে না কেন। হ্যাঁ, ও সকালেও আমার সাথে গেছে, মনে করছিলাম সকালে ওরে বাসায় রেখে যাব। ওকে নিয়ে যাইলে হয় কি, আমার রাস্তায় অনেক দেরি হয়ে যায়, ও আস্তে আস্তে হাঁটে, সেজন্য। আর ওকে কুলে করে নিয়ে যাওয়া তো সম্ভব হয় না। আবার আমার বাসা থেকে মাদ্রাসা দেখা যাচ্ছে, আমি যদি জোরে হাইটে যাই তাহলে 12 মিনিট লাগে, আর যদি রিল্যাক্সে হাইটে যাই তাহলে 15-20 মিনিটের কাছাকাছি লাগে, রাস্তা অনেকটাই। তারপরে আমার 3 বেলা যাওয়ার কারণ হচ্ছে এটাই, যেন আমার মেয়েটা ঠিকমতো খাবারটা পায়। যেহেতু এত পড়ার চাপ, এত পরে যদি টাইম মতো খাবার না পায় ঠিকভাবে, তাহলে পরে দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে পড়বে। আর পড়া যেরকম, খাবার ওরকম খেতে হবে, না হলে তো ঠিক শরীর ঠিক থাকবে না। আর আমার মেয়েটা হচ্ছে হাত দেওয়া খাবার খাইতে পারে ঠিক আছে, কিন্তু যে খাবারটা আমি ওকে দিব পুরোপুরি খাবে না, শেষ করবে না, মানে অর্ধেক মেখে রাখবে আর অর্ধেক খাবে। তো আমি হাত দিয়ে খাওয়া দিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো ভাত খাওয়াই দিতে পারি আমি, সেও চুপচাপ খেয়ে নেয়। যার কারণে আমার কথা হচ্ছে যে আমার একটু কষ্ট হবে, হোক সমস্যা নাই, আমি ওকে খাওয়াই দিয়ে আসবো। তো এই তো হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। এই যে আমার বাসার সামনে রাস্তাটা, এই যে এই রাস্তাটা দিয়ে আমি হচ্ছে গেছি, সবসময় যাতায়াত করি। আর এই দুই দিকে রাস্তা গেছে, একটা অফিসের দিকে গেছে আর একটা বাজারের দিকে গেছে। আর এই তো বাসায় আসলাম, তালা খুলবো এখন, তালা মেরে রেখে গেছি। আর এই তো এই জায়গাটা যারা যারা চিনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো আমার রুমের তালা দেওয়া, আমার ছোটো বোন অবশ্যই আসছে কিছুদিনের জন্য বেড়াইতে, ওকে তালা মেরে রেখে গেছি, কারণ পাশে 2 জন আছে, ওনারা এসে দরজা নক করে, গেট নক করে খোলার জন্য। ও তো চিনবে না যে কারে না কারে খুলবে, তো তালা মারা দেখে বুঝবে যে বাসায় কেউ নেই, ওরা গেট খুলে ওরা নিজের থেকে ঢুকতে পারবে। এই তো আমার বাসায় ঢুকলাম, ঢুকে দেখি আমার বোন কী করে, সেটা আগে দেখার জন্য রুমে ঢুকলাম, দেখি ও শুয়ে আছে, ঘুমায় গেছে মনে হয়। তখন হচ্ছে আমি ওকে দেখে নিয়ে আমি ব্যাগটা হাত থেকে রাখলাম, বাটিটা রাখলাম, মারিয়ামকে হাত পা ধোয়াবো, আমি ধুয়ে তারপর একটু রেস্ট নিব। আমি এখন দুপুরে খাবার খাই নাই, নামাজ পড়ে উঠে চলে গেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।